এই গল্পটি 1984 সালের কর্ণাটকের একটি ছোট্ট শহরের। শহরটি বেশ কয়েকদিন ধরে অশান্তির মধ্যে ছিল। প্রতিদিন রাতে শহরের একজন না একজন মানুষ তার বাড়ি থেকে উধাও হয়ে যাচ্ছিল। এই খবর শুনে ভেঙ্কট নামে একজন পত্রকার শহরে আসেন। তখন সন্ধে প্রায় 6টা, কিন্তু শহরের মানুষ তাদের দোকান বন্ধ করে বাড়ি ফিরে যাওয়ার জন্য তাড়াহুড়ো করছিল। ভেঙ্কট লক্ষ্য করলেন যে প্রতিটি বাড়ির বাইরে একটি করে সাইনবোর্ড লেখা আছে, নালেবা, যার অর্থ কন্নড় ভাষায় আগামীকাল এসো। তিনি একজন পুরোহিতকে থামিয়ে জিজ্ঞাসা করলেন যে শহরে কি হচ্ছে। পুরোহিত তাকে বললেন যে লাল শাড়ি পরা এক ডাইনি শহরে ঘুরে বেড়াচ্ছে। প্রতি রাতে সে শহরের এক ঘর থেকে অন্য ঘরে যায় এবং জোরে জোরে শব্দ করে এবং ঘরের ভিতরে থাকা পুরুষের নাম ধরে ডাকে। কোনো পুরুষই তার কণ্ঠস্বর উপেক্ষা করতে পারে না। এর ফলে ডাইনি তাকে ধরে নিয়ে যায় এবং হত্যা করে। সেই কারণেই তার হাত থেকে বাঁচার জন্য শহরের লোকেরা তাদের বাড়ির বাইরে নালেবা লিখতে শুরু করে, যা পড়ার পর তিনি আজ নয় আগামীকাল আসবেন এবং এই ধারায় অব্যাহত থাকে। এই বলে পুরোহিত তাড়াতাড়ি বাড়ি চলে গেলেন। ভেঙ্কট আগামীকালের সংবাদের জন্য ভালো একখানা খবর পেয়ে গেলেন। এই খবর পাওয়ার কিছুক্ষণ পরেই তার স্কুটারটি পাংচার হয়ে যায়। অন্ধকার ছিল এবং সবাই ভিতরে চলে গিয়েছিল। হঠাৎ ভেঙ্কট কাছাকাছি কাউকে টের পেল, তাই সে তার স্কুটারটি নিয়ে দ্রুত এগিয়ে যেতে থাকলো। হঠাৎ খুব মিষ্টি স্বরে কেউ একজন তার নাম ধরে ডাকলো, ভেঙ্কট, ভেঙ্কট। ভেঙ্কট স্কুটারের আয়নার দিকে তাকানোর সাথে সাথেই স্কুটারটিকে সেখানেই রেখে দ্রুত দৌড়াতে শুরু করলো এবং সে একটা ছোট্ট ঘরে গিয়ে লুকিয়ে শক্ত করে দরজাটাকে বন্ধ করে দিল। দরজায় জোরে জোরে ধাক্কা পড়তে শুরু করলো আর সে অদ্ভুত শব্দ শুনতে পেল। দরজায় ধাক্কা দেওয়ার শব্দে ভেঙ্কট ভয় পেয়ে গেল। কিছুক্ষণ পর যখন সমস্ত শব্দ কমে গেল তখন সে সাহস করে দরজা খুলল। সেখানে কেউ ছিল না, কিন্তু তারপর সকালে ভেঙ্কটকে সেই বাড়িতেই অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা গেল। ভেঙ্কট কখনোই বুঝতে পারেননি যে সেই রাতে তার সাথে কি ঘটেছিল। শহরের লোকেরা বলেছিল যে সে সেই শহরের নয়, তাই সম্ভবত সেই কারণেই সে বেঁচে গেছে। এর কয়েক মাস পর ডাইনির আর কোনো খবর পাওয়া যায়নি। আজও সেই শহরের লোকেরা তাদের বাড়ির বাইরে নালেবা লেখে, যার অর্থ আগামীকাল এসো। স্ত্রীর ছবিটি এই সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে। বন্ধুরা, আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর অবশ্যই আমাদের রহস্যপট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবং আপনাদের যদি এরকম কোনো ভৌতিক গল্পের অভিজ্ঞতা থেকে থাকে অবশ্যই আমাদের মন্তব্যে লিখে জানাবেন। ধন্যবাদ।